আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পার্টের ট্যাগ কোয়েশ্চেন একটা পার্ট আছে টপিক, ওই টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব। সো এটা কিন্তু এসএসসি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই নিডি, এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু খুব নিডি। তো এখানের মধ্যে যে যদি আমরা এখানে অনেকগুলো রুলস থাকে, যদি আমরা খুব সংক্ষেপে রুলসগুলো আয়ত্ত করতে চাই তাহলে আমরা বেশ কয়েকটা টপিক এগুলো ভাগ করতে পারি। তো যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন সলভ করতে যাব তখন আমরা বেশ কয়েকটা টেকনিক এখানে ফলো করতে চাইলে পারি। যেমন ধরো এখানে যে সাহায্যকারী ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে পজিটিভ ট্যাগের নিয়ম মানে হচ্ছে আমরা ট্যাগ কোয়েশ্চেন কেমনে করবো ওইটা। তো যে সেন্টেন্সটা থাকবে ওটা অবশ্যই মানে চেঞ্জ হবে না, পরিবর্তিত থাকবে, আর কম অবশ্যই থাকতেই হবে। আর যে সেন্টেন্স থাকবে যেমন ধরো যে অক্সিলারি ভার্ব থাকবে এম এস আর ওয়াস ওয়ার ওগুলো বসবে। আরেকটা কথা হচ্ছে যদি নট থাকে, নট থাকলে হচ্ছে নট হবে না, আর নট না থাকলে নট হবে। ধরো এখানে আমি কী লিখলাম যে নট না থাকলে তখন কী হবে, যখন আমরা ট্যাগ করবো ট্যাগ কোয়েশ্চেন করবো তখন নট অবশ্যই বসাতে হবে। এই যে এটা কিন্তু হবে না, আমাদের এটা হচ্ছে রাইট। তারপর হচ্ছে যদি নট থাকলে তাহলে তা উঠে যাবে মানে হচ্ছে বসবে না। এরপর আমরা এখানে সাবজেক্টটা বসিয়ে দেবে, একটা কোয়েশ্চেন মধ্যে বসালে কিন্তু আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমি বেশ কয়েকটি কোয়েশ্চেন দিয়েছি, হি ইজ এ স্টুডেন্ট। তো এটা যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাব এখানে অক্সিলারি ভার্ব ওটা আগে আছে কিনা দেখবো। তো যেহেতু এখানে ইজ আছে তো এটা আমরা কি দিব, ইজেন্ট দিব। কেন? কারণ এখানে হচ্ছে নট নাই, যদি নট না থাকে তাহলে আমরা নট দিব। আর যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটা এখানে বসে দিব। আরেকটা কথা হচ্ছে এখানে যদি কোনো একটা নাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছেলে হলে হি হবে, মেয়ে হলে সি হবে। মানে কথা হলো যে এখানে যে নামটা থাকবে সেই নামটা এখানে বসবে না, মানে সাবজেক্ট কিন্তু ওটা বসবে না। আরেকটা যে এখানে আমি আরেকটা কোশ্চেন দিয়েছি, দে ওয়ার স্টাডিং। তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। আমরা দেখতেছি এখানে অক্সিলারি ভার্ব অলরেডি আছে ওয়ার, আর এখানে নট নাই তাহলে নট বসাইতে হবে। তো এই সেম সেন্টেন্স কিন্তু আমরা এখানে বসাই দিব। জাস্ট আমি অ্যান্সারটা দেখা দিচ্ছি। তো এখানে হবে অক্সিলারি ভার্বের সাথে যে যদি নট নাই তাহলে নটটা বসাই দিলাম। এরপর এখানে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা বসাই দিলাম। এই যে আমাদের অ্যান্সার হলো কি যে ওয়ান ডে। তো এখানে কোশ্চেনের মধ্যে কিন্তু চিহ্ন দিতেই হবে, যদি এটা না দিই তাহলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম, দিবেই না, জিরো দিবে। তো এখন তো আমরা শিখলাম যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে। এখন যদি না থাকে তাহলে কি হবে ওটা দেখি। যদি না থাকে তাহলে কি হবে, মানে অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে, পদার্থ সেন্টেন্স যেটা থাকবে ওটা তো বসে দিব। তারপর হচ্ছে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট ও পার্সন অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট এটা বসে দিব। যদি পাস্ট টেন্সে হয় মানে অতীতের হয় তাহলে কিন্তু আমরা ডিডেন্ট বসাবো। এখানে কী দিয়েছে কোয়েশ্চেনে যে হি রিডস এ বুক। তো এটা যখন আমরা সমাধান করব, তো এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই। তো এখানে যখন অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমরা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলো দিয়ে করতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে থার্ড পারসন সিঙ্গুলার সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত থাকতে হয়। তো এখানে আমরা যদি যখন সলিউশন করবো অ্যান্সার, আমি জাস্ট অ্যান্সার লিখতেছি। এটা পুরো লাইনটা এখানে লিখতে হবে, বাট আমরা এখানে লিখবো না, আমরা জাস্ট খালি ঘরটা ফিল আপ করবো। তো এটা হবে তোমার ডাজেন্ট হি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন তোমরা অবশ্যই এটা পারবা যে উই প্লে ফুটবল। তো এখানে উই দিয়েছে সাবজেক্ট, প্লে দিয়েছে ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব। তো এটা কি হবে, ডোন্ট দিয়ে হবে। তো অ্যান্সার কী হবে, ডোন্ট। এরপর সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে উই হবে, ডোন্ট উই। এরপর এখানে দিয়েছে একটা মেয়ের নাম যে রিফা সেইং ওয়েল। তো এখানে এটা হচ্ছে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে এটা। তো এখানে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট কোনটা হবে, অবভিয়াসলি এটা ডিডেন্ট হবে। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে ডিডেন্ট। এরপর হচ্ছে রিফে, এখানে আমরা যদি রিফে বসাই তাহলে কিন্তু ভুল হবে। রিফে একটা মেয়ের নাম, তো আমরা এখানে সি বসাবো। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে যদি অক্সিলারি ভার্ব থাকলে কী হবে আর না থাকলে কী হবে বিষয়টা। এখন আমরা নেক্সট যে কয়েকটা রুলস থাকে সেই থেকে মানে ওখান থেকে বেশ কয়েকটা শিখে রাখবো। তার আগে আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করে নিই। যেমন এখানে দিয়েছে কি হি অনেস্ট ডান দ্য ওয়ার্ক। তো এখানে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। তো এখানে নট অলরেডি আছে, ওই যে বললাম নট থাকলে উঠে যাবে, মানে এখানে বসাবো না। যদি নট না থাকে তাহলে আমরা এখানে নট বসাবো। তো এখানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব, যদি মানে টু হ্যাভ ভার্ব। তো এখানে আমাদের অ্যান্সার হবে হ্যাজ। যেহেতু নট আছে তো নটটা বসাবো না, মানে উঠে ফেলবো। এরপর যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এখানে কি দিল, দে উইল নট গো টু স্কুল। তো এখানে নট আছে, তো এখানে নট অবশ্যই হবে না, তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার দাঁড়াবে উইল দে। তারপরে এখানে কি দিলাম যে দ্য বয় ডাজেন্ট প্লে, দ্য বয় ডাজেন্ট প্লে। তো এখানে নট আছে, তো নটটা উঠে দিয়ে বলবো, তো ডাজ লিখে ফেললাম, তো দ্য বয় যে ছেলেটি। তো এখানে আমরা দ্য বয় কিন্তু লিখলে ভুল হবে, এটা কি হি বা সি যে কোনো একটা, মানে হচ্ছে আমরা প্রোনাউন ইউজ করবো, সর্বনাম ইউজ করবো। তো এখানে ছেলে যেহেতু, তো আমরা এখানে হি হবে অ্যান্সার, তো ডাজেন্ট হি। এবার আসে যে মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন ট্যাগ কোয়েশ্চেন করবো তখন কীভাবে সলভ করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু একটা অ্যান্সার, সেটা হচ্ছে উইল ইউ। সেটা হচ্ছে কি উইল ইউ, মানে যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটা তুমি লিখবা, এরপর কমা দিবা, দেন তুমি অ্যান্সার হিসেবে উইল ইউ বসাই দিবা। এরপর যদি যে ডোন্ট দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হয় বা লেট দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেম অ্যান্সার যে উইল ইউ। তো এখানে আমি কয়েকটা প্র্যাকটিস দিয়েছি, কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি, এগুলো আমরা সলভ করি। যে যেমন এখানে ধরে দিয়েছে কি যে ওপেন দ্য ডোর, মানে হচ্ছে দরজা দিয়ে খোলো, ওপেন মানে ভারত দিয়ে শুরু হয়েছে, তো এটা কী হবে, অবভিয়াসলি উলি হবে, চোখ বন্ধ করে উলি বসে দিবা, উলি বসে দিয়ে অ্যান্সার। তো ডোন্ট ফরগেট মি, এটা উইল ইউ। এরপর আমাদেরকে দিয়েছে কাম হিয়ার, ভারত দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ, তাও উইল ইউ। কত হচ্ছে ভারত দিয়ে শুরু হলে উইল ইউ, একদম স্টপ রাইটিং, সরি স্টপ ওয়ার্কিং, তো ভারত দিয়ে শুরু হয়েছে, এটাও হবে আমাদের উইল ইউ। এরপর এখানে লেট দিয়ে শুরু হলে কিন্তু তাও যেখানে লেট দিয়েছিলাম, লেট দিয়ে শুরু হলে তার কিন্তু উইল ইউ হয়। এখানে কি দিয়েছে, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তো লেট দিয়ে শুরু হলে তাও কী হবে, উইল ইউ। তো যদি লেটস থাকে, যদি আমাদের লেটস থাকে তখন কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস থাকে তাহলে হবে শ্যাল উই, যেমন কি লেটস ডু দ্য ওয়ার্ক, তো এটা অ্যান্সার হবে শ্যাল উই। লেটস গো, সেম অ্যান্সার শ্যাল উই। যদি আমাকে লেট আস থাকতো, লেট আস, ধরো আমাকে দিয়েছে যে লেট আস ফিনিশ, ধরো এটা দিল, তার কিন্তু শ্যাল উই হবে, শ্যাল উই। কত হচ্ছে লেটস বা লেটাস কী থাকে, যদি আমাদের লেটস বা লেট আস এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে আমাদের অ্যান্সার হবে কি শ্যাল উই। আর যদি লেট থাকে, অনলি লেট থাকে, যদি লেট থাকে তাহলে অ্যান্সার কী হবে, উইল ইউ, উইল ইউ। এটা কিন্তু আরেকটা সময় হবে কখন, যখন নাকি ইম্পারেটিভ মানে ভার্ব দিয়ে শুরু হবে, তখন কিন্তু উইল ইউ হবে। তো আপাতত আমরা যে কয়েকটা রুলস শিখেছি, একটা হচ্ছে আমরা যদি একটা অ্যানালাইসিস করি, যে প্রথমে আমরা শিখেছিলাম অক্সিলারি ভার্ব থাকলে কী হবে, তারপর হচ্ছে না থাকলে কী হবে, এরপর নট থাকলে কী হবে, নট না থাকলে কী হবে, এরপর মূল ভার্ব দিয়ে শুরু হলে কী হবে, তারপর হচ্ছে লেট থাকলে কী হবে, লেটস থাকলে কী হবে। তো আশা করি যে এই টাইপের মধ্যে কারো কোনো সমস্যা থাকবে না। আমরা যখন এই ক্লাসটা করার পরে আমরা ট্রাই করবো, প্র্যাকটিস করব, আশা করি তোমরা সবাই পারবা। আর যদি কোনো সমস্যা না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে হোক, যেভাবে হোক ভাইকে দিবা, ভাইয়া সলভ করে দিব।